বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধানের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মীদের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। গত 3 মাস ধরে পেনশন মিলছে না ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত 550 জনেরও বেশি কর্মচারীদের। সেই বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধানের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ডিসেম্বর মাসে কয়েকজনকে 1 মাসের পেনশন দেওয়া হয়েছে, কিন্তু বাকিরা কেউই 3 মাস ধরে পেনশন পাচ্ছেন না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মী জানান, 3 মাস পেনশন পাচ্ছে না। এবার বৃদ্ধ, এই অকর্মণ্য, যাদের চিকিৎসার খরচ বেশি, কি করে তারা বেঁচে থাকবে? বাঁচার রাস্তাই নেই। এখন এখানে এসে মরে যাওয়া ভালো। আমরা চিঠি দিয়েছি, অনেকে প্রাণহানি হতে পারে, তার দায়ও নিতে হবে পৌর কর্তৃপক্ষকে। যারা এখন দায়িত্ব নিয়েছেন, পৌরপ্রধান, উপপৌরপ্রধান, চেয়ারম্যান ইন কাউন্সিল, বোর্ড অফ কাউন্সিলার্স, এই পৌর কর্মচারী যারা সারা জীবন কাজ করলো, তাদের যদি পেনশনটাও না দিতে পারি ন্যূনতম জীবিকা নির্বাহ করার জন্য, তাহলে বেঁচে থাকবে কি করে? তার চিকিৎসা খরচ চালাবে কি করে? এই অবস্থায় আর আমাদের কোনো উপায় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই পৌরসভায় এসে আমরা এখন শুয়ে থাকবো, আর কিচ্ছু করার নেই। শ্মশানে যাওয়ার মতো অবস্থা, অনেকেই নড়তে পারছে না। খাদ্য, অনেকের ওষুধ কিনতে পারিনি 3 মাস ধরে। এবার কিছু লোককে ডিসেম্বরের মাসে দিয়েছে। এটা কি ভিক্ষে দেওয়া নাকি? যে কিছু লোককে দিলাম, খেতে বসিয়ে দিয়ে এই যে কয়েকটা লোককে খেতে দিলাম, এটা কি কোনো সিস্টেম? আজকের পৌর প্রশাসন এই জায়গায় গেছে যে কিছু লোককে পেনশন দিলাম 1 মাসের, কিছু লোককে, বাকি 2 মাস 3 মাস বাকি, আর সব লোক সহতাশ করছে। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, বিক্ষোভ দেখাচ্ছে ওনাদের যে দাবি দেওয়া, ওনারা সিনিয়র সিটিজেন, ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে অবশ্যই। ফেব্রুয়ারি মাসে ওনারা একবার বিক্ষোভ দেখিয়েছিলেন, তখন আমাদের সিআইসি হেলথ নূরে জামাল, আমি সেদিন ছিলাম না, নূরে জামাল চেয়ারম্যানের ঘরে ওনাদের সাথে মিটিং করে ওনাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনাদের পেনশন পেমেন্ট, বকেয়া যে 3 মাসের মধ্যে, তখন 2 মাস ছিল, তো 2 মাসের মধ্যে 1 মাসের পেমেন্ট হবে, কিন্তু 1 মাসের পেমেন্ট হয়নি। সেই জন্য তারা আবার মার্চে 3 মাস হয়ে গেছে, আবার বিক্ষোভ দেখাতে এসেছে। ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, তো চোখে দেখতেই পাচ্ছি। একজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ছে। বয়স্ক লোক বিক্ষোভ দেখাবে, এতে একটু ওনাদের ক্ষেত্রে তো খুবই চাপে। সেই জন্যই তো বলছি ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। দেখুন, এটা অ্যাকচুয়ালি শুনুন, আমরা অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই, সেই জন্য আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। অ্যাকাউন্টসে কত আছে, কি আছে, কিভাবে দেওয়া যাবে, ইভিন এই নিয়ে আমাদের সাথে কোনো ডিসকাশনও হয়নি। সেই জন্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক না, কারণ অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কিছু জানি না। বিক্ষোভ চলাকালীন দীনবন্ধু পাল নামে এক অবসরপ্রাপ্ত কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।